নিয়ে চলে যেতে হবে মা। বেশ ছোট থেকে বড় হয়েছে আমি তোমাদের কাছে, কোনোদিনও তোমাদের কথা মনে করিনি, আজকে দিনে আমি করবো না মা। আমি তোমাদের কথা মতো বিদায় নিয়ে চলে যাব। আমায় আশীর্বাদ করো বাবা, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারা জীবন ঘর করতে পারি। আশীর্বাদ করি রে মা, আশীর্বাদ করি তুই যেন স্বামী সহায়কের হতে পারিস। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। আজকে দিনে বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় বাবা। বেহুলা আর কোনোদিনও জীবনে ফিরে আসতে পারবো না। শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা, অশুভ কথা বলতে নেই। বিদায়, বিদায় জানি নগরের বাবা মায়েরা বিদায়, বিদায় বেলা রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা
লক্ষিন্দর উৎসাহিত ছিল, তারা বেহুলা লক্ষিন্দর রূপে জন্মগ্রহণ করেছে। তাদের বিয়ে, তাদেরকে নিয়ে ঘোরা বড় আনন্দের কথা। আসলে আসবেন, না হলে আসবেন না। তবে যাই হোক, এবার সপ্তভাগ প্রদক্ষিণ হবে। মায়ের একটু উলুধ্বনি দিবেন আর বাদ্য করবেন, বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুর ধ্বনি। একটাও নাই, একটাও নাই। কি গো আপনাদের মুখ নাই না? আপনারা সন্ধ্যা প্রতীক দিলে উলু দেন না? হ্যাঁ, একটু উলুধ্বনি দিতে হয়। একটা ধর্মমূলক অনুষ্ঠানে যে কোনো ইয়ে হলে উলুধ্বনি দিতে হয়। কথায় বলে উলু দিলে আয়ু বাড়ে, স্বামী ভরো ধন সংসারে। উলু দিলে হয় জীবের উন্নতি, আর কণ্ঠে হয় শ্রীকৃষ্ণের স্থিতি। বাবা, উলুটা অবশ্যই দিবেন। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মায়েরা দাও গো উলুর ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাউনি, পাঁচি রঙের বাজন বাজে। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তোমরা দাও গো উলুর ধ্বনি। বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাউনি, পাঁচি রঙের বাজন বাজে। আরে এক করে পাক হলো, দেখো তুইও পাক হলো। আরে তিনও পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো, পাঁচি রঙের বাজন বাজে। জবা তলায় গিয়া জবা ফুল তুলিয়া, আজি মারে রে তোলার বালি পালার বদন চাহিয়া, পাঁচি রঙের বাজন বাজে। এবার চারোরে পাক হলো, দেখো পাঁচও পাক হলো। আজ পাঁচও পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো, পাঁচি রঙের বাজন বাজে। এবার জুই তলায় গিয়া দেখো জুই ফুল তুলিয়া, আজি মারে রে তোলার বালি পালার বদন চাহিয়া, পাঁচ রঙের বাজন বাজে। ছয়রে পাক হলো, সাতও পাক হলো। পাকে বেহুলা বালি
দেন, বাধ্য করে বন্ধ হয়ে যাও। বরের জামাই নাই, বরকে কে ধরবে? ধাক্কা মারে জামাই এখনই চলে গেল দর্শকের দিকে দূরে। হ্যাঁ, যদি বিয়ের সব বালিশ বেড কভার নেওয়া আছে নিয়ে আসুন, তাদের করে নিয়ে চলে আসুন। আর মেয়েকে দান কে করবে? এখানে আসতে বল। তবে যাই হোক, মনে কেউ কিছু নেবেন না। আমাদের হিন্দু শাস্ত্রে যেটা নিয়ম আছে, পূর্ব দিকে ছেলে মেয়েকে পূর্ব দিকে মুখ করে বিয়ে পড়াতে হয়, কিন্তু বর্তমানে আজকে আপনারা সবাই এদিকে যেহেতু আছেন, যার জন্য এদিকে মুখ করে বসাচ্ছি, আপনারা মনে কেউ কিছু নেবেন না। আচ্ছা, মেয়েকে দান কে করবে? মেয়ের বাবা অথবা মেয়ের মা। আসরে আসো। আর ব্রাহ্মণ আসুন কই? যার বেটের বিয়া তার বাড়িতে ঝোল নাই। আমার মেয়ের বিয়ে নয়, কিন্তু আমি তো বিয়েটা বরাবর বাবা, আমার বসার আসন নাই। হায় বাপ, হ্যাঁ দেখেছো কেমন কথা বলছে বিয়ে বাড়ির মেয়েরা। ধুতি যদি আমি খুলে দিই তবে আমাকে কেউ রাখবে? তাড়া বেরো বাবা লাঠি দিয়ে। আসনটা নিয়ে আসো। ফুলকুমারী ঢাকেশ্বরী, এখানে দাও মা। আচ্ছা, ঘরটা নিয়ে এসো মা। মেয়ের মা সব কাজে তোমরা কি ঘা হয়ে বসে আছো? হ্যাঁ না, তোমরা কুড়া বেশি, তোমাদের খাবার দেয়নি মনে হয়। বাবা, আমের ফের একটা করে পাপ। আচ্ছা, মেয়েকে কে আশীর্বাদ করবে? আচ্ছা, মেয়েকে কেউ দান করবে? আছে কেউ? মেয়ের মা বা বাবা আছে কেউ গো? আছে, নিশ্চয়ই আছে। ওই সুলিন বাবু কোথায়? কাবু উসুরাতে হাজু। কি ভাষা বলছেন এগুলো? এগুলো আমাদের বাবা গ্রামের ভাষা, সংস্কৃত ভাষা। হ্যাঁ, তবে যাক বাবা, আসলে মাঠে পায়খানা করে জল খরচ করতে পারিনি। জল খরচ করতে গিয়েছিলাম পুকুরে হাইরে পেটে জল চান করছে, হয়নি বাবা, মানে জল খরচ করা। তো জমিতে দুদিকে পা করে ঘুচড়ে নিয়েছে, এখন শুদ্ধ হলে হবে। ওং হুদুর হুদুর গুদুর গুদুর। হ্যাঁ, মেয়ের কাছে বসো, মন্ত্র বলছি। তুমি একটু সরে বসো তো মা, মেয়ের কাছে বসতে দাও। হ্যাঁ, কেউ দিকে আসো। মেয়ের মা আর বাবা এক জায়গায় বসো। এদিকে আসো, নিজের স্ত্রীর কাছে বসতে লজ্জা কিসের? কাছাকাছি বসো। ওং হুদুর হুদুর গুদুর গুদুর। আমার মশাই, মন্ত্র বলছি। এটা গুদুর উদুর কুদুর কুদুর মন্ত্র। এটা শুরু হচ্ছে হিলি হিলি কিলি কিলি দেন বুড়ি রোগাতে আর হোলা রকম জমতে। কি এগুলো মন্ত্র? কেমন মন্ত্র এগুলো? দেন বুড়ি বুড়ি রোটা নোয়া পিনা জামা পিনা করত করত। কিতনে জানো সেগুলো বলছো কেন? এটা দেখেছেন? এটা দেখ কি হয়? ওটা তো আমার খাট টানা যাবে। তো টানবো? ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু। ওম ব্রাহ্মণেয়ং মস্তকং শুদ্ধয়ং নমঃ। ওম ব্রাহ্মণেয়ং মুখ্য
শুদ্ধয়ং নমঃ ওং ব্রাহ্মণে কণ্ঠয়ং শুদ্ধয়ং নমঃ ওং ব্রাহ্মণে উত্তর বাহু শুদ্ধয়ং নমঃ ভাবা করছি ওং ব্রাহ্মণে দক্ষিণ বাহু শুদ্ধয়ং নমঃ ওং ব্রাহ্মণে ভুটি শুদ্ধয়ং নমঃ বাবা ভুটি শুদ্ধ করবো না ওং ব্রাহ্মণে ভুটিয়ং শুদ্ধয়ং নমঃ হয়েছে ওং ব্রাহ্মণে পিছন দ্বারং শুদ্ধয়ং নমঃ আরে বাবা ভালো মন্দ যাকো পিছন দিয়ে বলে শুদ্ধ করলাম আগে কিছু বোঝে না বোঝে না বোঝে না বাবা তুমি একটু নাও মা একটু এদিকে আসেন তুমি একটু নাও মা আচ্ছা এবার মন্ত্র বলো হ্যাঁ বলো ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মুখে ছেড়ে নাও আমার মুখে না তুমি নিজের মুখে নাও হ্যাঁ আবারও নাও এবার বলো ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু না শ্রী বিষ্ণু আর বাবা বলো না এখন এটা উচ্চ ভাষা নমরা শ্রাদ্ধ বাড়িকে বলে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি কাপালিরা বেশি বলে। হ্যাঁ, তা আমরা ওই শ্রী বিষ্ণুকে এখন বাবা শ্রী বিষ্ণু বলে দিয়েছি করে দিয়েছি আচ্ছা বাবা একটু মুখে চিনে নাও আর রামকে কি বলে? রামকে বলে আম আর লক্ষণকে? অখন আম অখন শ্বেতা আচ্ছা এবার দাও পবিত্র হাতে জল নাও মানে শরীরকে পবিত্র করে করতে হবে হাগামোতা করেছো নাকি নাও বাবা তুমি একটু নাও মা মন্ত্র বলো ওম বলো অপবিত্র পবিত্র বা কত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং সভাজ্যং ধ্যানতারে সুচি কালকে বিয়ে বাড়ি দেখা হবে পোল্ট্রি দিয়ে লুচি লুচি খাওয়াবে আপনাকে কে বললো? আরে বাবা বিয়ে বাড়িতে খাওয়াবে না তো খাওয়াবে তো এবার ঢোল পিটে বেরোচ্ছেন কেন? কেন এগুলো লোক চলে যাবে তাহলে তোমরা খাওয়া দাওয়া করবা হ্যাঁ বুদ্ধিমান তোমরা কেউ যাবে না সব চুপচাপ বসে থাকবে আপনি বেশি পারেন এতগুলো লোকে খাওয়া দিতে গেলে কত টাকা খরচা হবে? অমা আসছো কেন মা ম্যাস্ত্রি আসিনি মা মেয়ের বিয়ে হাসতে হয় না মা ও মা ভালো লাগে মন্ত্র বলো বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষম সভাজ্যম ভ্যান্তারে সুচি মাথায় ছিটে নাও আচ্ছা বাবা ফুল না একটু করে আমার মাথা না নিজের মাথায় নাও হ্যাঁ একটু ফুল নাও হট, হট, ওকে দিও না অতগুলো ফুল এটা জামাই না গরু হাবলা পরে ঘাস খাচ্ছে অল্প করে দিতে হবে হ্যাঁ, মন্ত্র বলো বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসা নাম ঘটতে দাও বাবা কোন হাবাতা জামাই গো একবারে এত করে তুলছে অল্প করে নেবে বলে ওম আবার নাও ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নাম ঘটতে দাও আব্বার নাও বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নম ঘটতে দাও আব্বার নাও বলো ওম ইয়াগচ্ছ ইয়াগচ্ছ সবাই হাঁ করে কি দেখছো এটা উলু দাও উলু দাও উলু দাও কিলি 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 টপা টপ টপা টপ আগে চুল কেন ধরিস না চুল ধরিস না চুল ধরলে আমার পেচ্ছাপ পায় বাবা এটা কি করছেন আপনি? আমার দোষ নেই মা কি আমার দোষ নেই দোষ না দোষ? হ্যাঁ দোষ নেই কিসের জন্য? এটা ডিজের দোষ ডিজের দোষ? কেন ডিজের দোষ? দেখবে যখন নাক স্মরণ হয় মনসা গানে গিয়েছে হ্যাঁ
নাক স্মরণ হয়, যখন নাগিনীর বাজনা হয় সব মায়েরাই ভর নেমে যায়। হ্যাঁ তো সেরকম ডিজের বাজনা শুনলে বাবা আমারও মানে ড্যান্স শুরু হয়ে যায়। আহাহাহা। মানে নিজে না শুনলে হাগা বাছায় আসি মারিস না গে। ডিজে এখন বাজাস না বাবা। ওম নাচানাচি বন্ধই নমো। আচ্ছা, আবার হাতে তো ফুল আছে বাবা, মন্ত্র বলো। বলো কেমন বসেছেন? থাকতে বসেছেন নাকি? পায়খানা করতে বসছেন নাকি? বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো। ঘটের দা। এবার জোরহাত করো, গুরু প্রণাম, মন্ত্র বলবে। বলে ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুতে নমঃ নয়, গুরুবে নমঃ। আচ্ছা বাবা, এবার মেয়ের হাত ধরো। মন্ত্র বলবেন। বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুই বলো বাবা আমি ধরে নিলাম। এখানে শিয়ালের খুব অত্যাচার বাবা, ছেড়ে দিও না। হ্যাঁ আচ্ছা, এবার কুশ কই? এটা কুশ? এটা কি? এটা খ্যার? এটা খ্যার কুশ নয় বাবা, খ্যার। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। আপনি তো সবই পারেন। মন্ত্রভূত করে খ্যারটাকে কুশ বানিয়ে নিন। এই তো সমস্যা বাবা। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং খের কয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। কেন? পা না, হাত, হাত তোমারও হাত। হ্যাঁ ওম হস্তহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নমঃ। কি করছেন এটা? মন্ত্র। মন্ত্র? কুস্তি জবরদস্তি ধস্তাধস্তি এগুলো মন্ত্র? আরে বাবা, ব্রাহ্মণের সংস্কৃত ভাষা মানে উচ্চ ভাষা। হস্তহস্তি মানে হাতের উপর হাত। এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে লজ্জা করে জোর করে নিয়ে এসে এক জায়গায় করলাম। হ্যাঁ করলাম। কুস্তা কুস্তি মানে কুস্তি, বান্দা বান্দি। আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম, এত মিলন বাবা কোনদিন ছটিবে না। ছটবে না নয়, ছুটবে না। ও ছুটবে না। হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন, খুলে দাও চট্টাম। আচ্ছা বাবা, হস্তবন্ধন পরার পর তোমার মনে করো আর্ধেক বিয়ে হয়ে গেল, এখন কেমন লাগছে? বিয়ে করে হ্যাঁ ভালোই লাগছে। বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে তাহলে? তারপরে বাড়িতে নিয়ে যাবো। সংসার শুরু, নতুন জীবন শুরু করবে। তোমার কেমন লাগছে মা? আপনি ব্রাহ্মণ না কিছু, আপনি এবার শুনছেন কেন? আচ্ছা আমি ব্রাহ্মণ শুনবো না? বিবাহের পরে সংসার তো হবেই। ছেলে মেয়ে যদি মদ না থাকে, মত না থাকলে এমনি বসছে, আরে বাবা জোর করে তো বসতে পারে বাবা মা। বাবা মা তো জোর করে বসতে পারে। সংসার করবে। তোমার কেমন লাগছে মা? লজ্জা লাগছে? তা তো লাগবে। লজ্জা করে লাভ নাই। কেন? আজকে লজ্জা, কালকে লজ্জা, পরশুদিন লজ্জা ভেঙে যাবে। এদেরকে জিজ্ঞেস করে দেখো, যারা যারা বিয়ে করেছে প্রথম 3 দিন লজ্জা হয়েছে, তারপর 3 দিন পর লজ্জা ভেঙে পালিয়ে চলে গেছে না? তারপরে মার্শালে জল আনতে চলে যাবে। হ্যাঁ কলস নিয়ে নেবে। লজ্জা করবো না। না ঠিক আছে মা, লজ্জা করো না। আচ্ছা এবার সিঁদুর নিয়ে আসুন। কেন ছেলে মেয়েদের মদ না আনলে বিয়ে দেওয়াটা ঠিক নয়। এবার ইন্দুর দান। ও ইন্দুর, সিঁদুর সিঁদুর দান না, সিঁদুর দান। হ্যাঁ 1 টাকা দাও ওখানে। উজ্জ্বল ওই যা তো ওগুলো একটু ভালো করে ইসাগুলাকে কুলাটা দিয়ে চাপা দাও। হ্যাঁ না পিসাই
তুমি কেন করে ইয়ে করছো? না দিবে সিলদার করে তোমাকে তোমার জামাই টাকা। আচ্ছা আমার ভালো কথা বলছিস রে বাবা। আচ্ছা মায়ের একটু উলু ধরে দেন, একটু সিলদান হচ্ছে, উলু দেন উলু দেন, বাজো করে বাজাও বাজাও। ডুম মানা ডুম নাক ডুম ডুম ডহ, ডুম মানা ডুম নাক ডুম ডুম ডহ। বাসি বাজে। খুব দুঃখে বাজালেন নাকি? আচ্ছা বাবা উল্টাং পাল্টা, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টে দাও। কি বলছেন আপনি? আপনার কি তার কাটা আছে? কেন ও ছেলেটাকে ওই নিয়ে মেয়েটাকে নিয়ে এসো। হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ করো যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়। আমি যেন আবার বিয়ে পড়ে আসতে পারি। আচ্ছা বলছিলাম বাবা, মানে বেহুলার নাম কি বাবা? বেহুলা তো বেহুলা ভুলে গেছিলাম। বেহুলার বাবার নাম? বাচস্পতি সওদাগর। তার বাবার নাম? শঙ্কপতি সওদাগর। তার বাবার নাম? মহেন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? আরে কতগুলো লাগবে? বেশি করে হলে ভালো হয়। ছেলের নাম কি? দুর্লভ লক্ষিন্দর। তার বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুট্টিশ্বরপতি তার সওদাগর। বাবার নাম? আরে কতগুলো লাগবে? আচ্ছা জানা নাই। আচ্ছা বাবা এটা কি পক্ষ? ওদিকে ছেলে পক্ষ, এদিকে মেয়ে পক্ষ। ওটা বলছি না আন্ধারি পক্ষ না চাঁদরি পক্ষ? তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ? কিছুই জানেন না? এবার সব বোনাস। আমি একটু মুতে আসি বাবা। ছি ছি ছি, দূরে যাবেন। ঠিক আছে। মাথা খারাপ, ব্রাহ্মণকে এরা ঠকাবে, ব্রাহ্মণকে ঠকাবে। পেচ্ছাপ করে নাম দিয়ে বাবা দেখে নিলাম কি পক্ষ চলছে। ওম চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিয়ং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উজানিনগরং বাচস্পতিয়ং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচরিয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পন্ন হচ্ছে। একটু উলু দেন মায়েরা, একটু উলু দেন। আগেই বলা আছে বাবা আজকে সারা রাত্রি গান। কে যেন একটা কথা বললো ওখান থেকে যে এগুলো করে শেষ করে দাও, ফাঁকা মাঠে গান করো। আগেই বলা সারা রাত্রি গান, সেইভাবে বাড়ি থেকে আসতে হবে। আর যদি বাবা ভালো না লাগে টামটোলা বেঁধে চলে যেতে পারেন, অসুবিধা আমাদের নাই বাবা। সকাল হবে পয়সা নেবে চলে যাবো, বুঝতে পারলেন? একবার অল রাইট কথা। আচ্ছা এবার বলছিলাম বাবা দানের পালা। এবার এবার দান দেন, আর আমার ব্রাহ্মণের দক্ষিণাটা দেন বাবা, ব্রাহ্মণের দক্ষিণাটা দেন। আর কিছু কাজ নেই? না বাবা আর কাজ নেই, ওটা আমি করেছি একবার আগে করে দিয়েছি। নিয়ে আসেন দানগুলা, ব্যাট কভার, বালিশ এগুলো ওগুলো নিয়ে আসেন, আর ব্রাহ্মণের দক্ষিণাটা দেন। দানের কি কি আছে? নিয়ে আসেন আর দেন। আনছে কত এটা? 20 টাকা কি হাফ বোতল মদ? 20 টাকা দিয়ে বিয়ে হয় গো? 100 টাকা তো দিবেন। এ মা বলে ধরো তো। হায় বা দাও বাবা দাও। যাক আশীর্বাদং চিরচ্ছাদং যজবানং বৃদ্ধিবাদং যুগে যুগে সুখে থাকো, ভালো থাকো বাবা। আচ্ছা দানের জন্য নিয়ে আসেন ফটাফট করে। কি আছে না পরে দিবেন? কই গো এখান থেকে যারা গেল তাদেরকে বলা হলো বেড কভার বিছানা যা আছে সব নিয়ে আসো। নিয়ে আসেন, দেরি করবেন না, নিয়ে আসেন। বাড়ি থেকে শুয়ে গেছে আর মনে হয়। এগুলো দান করতে হবে, তো দান করলে ভালো। বাবা ইশারা করছে তোমার বোন এখনই। যাই হোক ওগুলো দান করতে হবে, আমি মানে সংকল্প করে দিয়েছি। ঠিক আছে, তোমরা শুধু গাড়িতে তুলে নেবে, কেমন? ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে আপনারা সব নিমন্ত্রণ করা আত্মীয় স্বজন হ্যাঁ আসুন, একে একে এসে বেহুলাকে আশীর্বাদ করে যান। হ্যাঁ এগুলো একটু সাইড করে নেওয়া, জলটা একটু সাইড রাখো দিদি। আপনারা সবাই আসবেন, বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। বলিন্দা কেউ ফাঁকি দিবেন না, সবাই এসে আশীর্বাদ করবেন। এত সময় যা করেছেন, এখন বেহুলা লক্ষিন্দরের বিয়ে, বিয়েতে দান করতে হয়, তাই সবাই এসে দান করবেন। আসেন গো মায়েরা আসেন, দান করে যান।
অলিন্দা ছোট আসেন আসেন সবাই আসেন, দান করুন, আসুন। বিয়ে হয়ে গেল, বিয়ের পর বিদায়, তারপর বাসুর, দংশন, বাসুরে লক্ষিন্দরের সর্বদংশন, তারপর ভাসান। ভাসানে একটা আকর্ষণীয় ঘাট আপনাদেরকে দেখাবো। এই ঘাটটা আমাদের দেখানোর কথা ছিল না যদিও, কেননা আমরা বাবা এই 2 নাইট 3 নাইট প্রোগ্রামে এগুলো কাজ করি না, এগুলো ঘাট দেখাই না। আমরা 5 নাইট 7 নাইট 9 নাইট 11 নাইট যখন গান হয় এই সমস্ত দৃশ্যগুলো দেখাই। তবে বাড়ির মালিকের অনুরোধে আমরা একটা ঘাট দেখাবো, সেটা হচ্ছে বেহুলার কালী পুজোর ঘাট। আপনারা অবশ্যই থাকবেন, বেহুলার কালী পুজোর ঘাট দেখবেন। তারপর বেহুলা দেবসভায় যাবে, সেখানে দেবতার কাছে বিচার হওয়ার পর লক্ষিন্দরের প্রাণদান হবে। তারপর দেশে ফিরে আসবে, সদাগর পুজো করবে, তারপর আমাদের গান শেষ হবে। আজকে সারারাত্রি গান হবে, কালকে সকাল হলে শেষ হয়ে যাবে। এখানে শেষ করে আমরা চলে যাব পাশে, এখানে কোথায় যেন গান, ওখানে 1 নাইট গান হবে। ওখানে শেষ করে আবার চলে যাব শিশুরিতে, ওখানে 3 নাইট গান হবে। ওখানে শেষ করে ফিচাডাঙ্গা চলে যাব, ওখানে 3 নাইট গান হবে। একদিন বাড়িতে ফাঁকা পাবো, তারপর পঞ্চমী পড়ে গেল, পঞ্চমীতে আবার গান শুরু হয়ে গেল। চলছে আমাদের, আপনারা একটা রাত্রি থাকবেন, আমাদের বাবা সারা রাত্রি চলছে আমাদের, কোনো বন্ধনের রাত্রি জায়গা। তাই আসুন, মনে কিছু করবেন না, দান দিয়ে যান। ও জামাই দান লো হে, চাঁদের দুলালো বাছা দান লো হে জামাই। ওই না দান লো চাঁদের দুলালে জামাই। ওই না বেহুলারো জেঠিমা আসিয়া বসিল জামাই। এদিকে আসেন, কি বলছেন? এদিকে বেড কভার বালিশ নিয়ে এদিকে আসো, কি বলছেন শুনি একটু। এদিকে আসো, শুনতে বলো কি বলছো, শুনবো তারপর। আসুন সবাই দান দিন, আসুন, দেরি করবেন না। বারান্দার গেলে কেউ আসে না, বারান্দায় হ্যাঁ, আসুন সবাই দান করুন, একটা গান শুনুন। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ।
ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি উরি বাবা কি দারুণ উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ জেগেছে আমার মনে বলছি আমি তাই জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাই কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাই কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায় কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি উরি বাবা কি দারুণ উরি উরি বাবা উরি উরি বাবা কি দারুণ সারা শহর খুঁজে দেখি আছে অনেক ধোকা তাদের দেব কষ্ট বাতা পেতে দেব ধোকা সারা শহর খুঁজে দেখি আছে অনেক ধোকা তাদের দেব কষ্ট বাতা পেতে দেব ধোকা তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি বাবা কি দারুণ উরি বাবা উরি বাবা কি দারুণ প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি বাবা কি দারুণ উরি বাবা উরি বাবা কি দারুণ উরি বাবা উরি বাবা উরি বাবা কি সম্পূর্ণ হয়ে গেছে। এবার যে আমাদের বড় কর্ম একটা আছে বাকি, সেটা যে আমায় করতে হবে মেনকা। এবার আমাদের বেহুলার বিবাহ সম্পূর্ণ যখন হয়েছে, এবার বেহুলার যে বিদায় পর্ব, এবার বেহুলার বিদায় তুমি দাও। মারে তোর যেন বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে রে মা। হ্যাঁ মা, এবার যেন তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো? হ্যাঁ বেহুলা, আজকে দিনে আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে বলছো? হ্যাঁ বেহুলা। না মা, আজকে দিনে এই বিদায়ের কথা তুমি আমায় বলো না। আমি যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না। বেহুলা রে, তোকে যেন মায়ার বাঁধনে আমরা যেন বেঁধে রাখতে পারবো না রে মা। সে কি বলছো? এই মায়ার বাঁধনে যখন বেঁধে রাখতে পারবে না, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছি আমি। যেদিন এই পৃথিবীর আলো দেখেছিলাম, সেদিনই যদি তোমরা আমায় মেরে ফেলে দিতে বাবা, বেহুলা এ কথা বলিস না বেহুলা। সেদিন আমি চিরবিদায় দিয়ে চলে যেতাম।
না রে মা, আজকে দিনে এই বিদায় আমায় দিতে হতো না মা। বাবা, আমি কি অপরাধ করেছি গো যে আজকের দিনে তোমরা আমায় বিদায় দিয়ে দিতে চাইছো? অপরাধ নয় রে মা, অপরাধ নয়, এটাই তো জাগতিক জগতের নিয়ম। যেমনি ভাবে কারিগরেরা খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, ওই প্রতিমার পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাকে যে বিসর্জন দিতে হয়, সেটা তো কভু মিথ্যা নয়। তাই তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে এবার যে তোর বিদায়ের পালা। বাবা, এতদিন যে রক্তে মাংস তৈরি করা প্রতিমাটাকে পুজো করেছিলে, সেই প্রতিমার আজ বিসর্জনের পালা এসে গেছে, সেই প্রতিমা বুঝতেই পারেনি। আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে যে সে বিদায় নিয়ে চলে যাবে শ্বশুরালয়ে, আমি ভাবতে পারিনি বাবা, আমি ভাবতে পারিনি। আজকে আমরা মা বাবা হয়ে তোকে তিলে তিলে মানুষ করে আজকে পরের হাতে তুলে দিয়েছি, আর পরের ঘরে আজকে তোকে যেতে হবে রে মা। আজকে তোকে আমরা শত চেষ্টা করলো আর আগলে রাখতে পারবো না। বাবা, ছোট থেকে বড় হয়েছি আমি তোমাদের কাছে, কোনোদিনও তো তোমার কথা আমি অমান্য করিনি বাবা। জানি বেগুনা, জানি। আজকে দিনে যে আদেশ করছো সেই আদেশ আমি পালন করব, কিন্তু জানো বাবা, সেই আদেশ পালন করতে গিয়ে আমার যে বড় কষ্ট হচ্ছে। কি করে আমি তোমাদের কাছ থেকে চির বিদায় দিয়ে চলে যাব বাবা? চির বিদায় নয় মা, চির বিদায় নয়। মেনকা, ওগো তাকে বোঝাও, বোঝাও, কাকের বাসায় কোকিল ছানা, উড়ে যাবে গোজাইলে ডানা। ওগো যাও, সে তো ছোট্ট থেকে আমাদের ঘরে সোনার চামচ মুখে দিয়ে এতটা বড় হয়েছে, আজকে যাবে সেই শ্বশুরালয়ে, কাজ বলতে কি কিছুই জানি না, তাকে কিছু কর্ম তুমি শিখিয়ে দাও। যাও মেনকা, যাও। মা, তুমি কি আমায় সেই বিদায়ের কথা বলবে? বাবার মতো বলো না মা, তুমি আমায় বলো তো মা। তুমি কি জানো না মা, যে তোমার হাতের কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না মা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। ও মা, তুমি বলো না গো। তুমি একটিবার বাবাকে বুঝিয়ে বলো না, বাবা যেন আমার বিদায় না দেয় গো, বলো না মা। তোকে যেন যেতেই হবে রে মা, তোকে আজকের দিনে আমরা তো কেউ আটকে রাখতে পারবো না রে মা। মারি, এটাই নারীদের ধর্ম রে মা, নিজকে পর করি পরকে আপন করি সংসার করতে হয় রে মা। তাই যদি হয়ে থাকে মা, আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়। হ্যাঁ বেহুলা, শ্বশুরালয়ে গিয়ে আমি কি করবো মা? মারি, তুই তো কোনোদিন বাড়িতে কর্ম করিসনি, তোকে আমি কয়েকটি কর্ম শিখে দিব মা, তুই সেই কর্মগুলো যে শ্বশুরালয়ে করবি রে মা। কর্ম করতে হবে মা? হ্যাঁ বেহুলা, তাহলে সেই কর্মগুলো আমায় শিখিয়ে দাও না মা। বেশ মা। বলিও মা, বেহুলা ওই নাতা মা তুই বানিয়া গোকুলে।
না যা মা তুই পানি আর কুলে আরে সকাল বেলায় ও মা বেহুলা মা তুই দেবে ধারো চাটিব বেহুলা আরে সন্ধ্যা বেলায় ও মা বেহুলা মা তুই দেবে সন্ধ্যা বাতিব আরে শ্বশুর ভাসুর দেখলে বেহুলা মা তুই দেবে মাথায় ঘুমটা বলি বলিও মা বেহুলা ওই না যা মা তুই বানিয়ার কুলে বেহুলা বেহুলা আজকে দিনে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো। হ্যাঁ রে বেহুলা এতদিনে তোমার গৃহে আমি বড় হয়েছে, কোনোদিনও তুমি আমায় কর্মের কথা বলে দাওনি। আর আজ আমি বিদায় নিয়ে চলে যাবো বলে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে। আরে মা সত্যি গো। বেহুলা তোকে আর দুটো কর্ম আমি শিখিয়ে দেবো রে মা বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলায় কাটি কলার পাক সেই বা ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ যেই বা নারী সন্ধ্যাবেলা ছাড়িয়া বাঁধে কেশ সেই নাগরে দুঃখের নাই তো কোনো শেষ বেহুলা ছোট থেকে তুমি যা আমায় আদেশ করেছো মা, সেই আদেশ আমি পালন করেছি। এটাই তো মায়ের প্রমাণ গো। মা কখনো নিজের জন্য কিছুই করে না, যা করে সবকিছু যেন সন্তানের জন্যই করে। তাই আজকে তুমি প্রমাণ দিয়ে দিলে মা, তোমার নিজের জন্য তুমি কিছুই করোনি। আমি বিদায় নিয়ে চলে যাব, আমি কি করে সুখে থাকবো সেই কর্মগুলো তুমি আমায় শিখিয়ে আরে মা বেহুলা। বাবা অভিমান করিস নে মা। বিয়ে তো রজনী প্রভাত হলেই তোর দুই দাদা ছুটে যাবে অষ্টমঙ্গলার দিনে। বাবা ওটা একটাই। আজকের দিনে আর তোর চার দাদা যদি থাকতো ঘরে, তারা না কত আনন্দ করতো। বাবা লক্ষ্মীন্দর যে ছিল আমাদের বুকের মনি, আজকে আমরা তোমার হাতে তুলে দিলাম। সে যদি তোমাদের ঘরে গিয়ে চলার পথে বলার পথে যদি কোনো ভুল কর্ম করেও থাকে, তাকে নিজের বোনের মতো তোমরা ক্ষমার চোখে দেখো। এ নাও আমার প্রাণ থেকে একমাত্র ও গো ভালো করে সপিও গো বাবা।
না মা, এই গৃহে আর আমার থাকা হলো না, আমার বিদায় নিয়ে চলে যেতে হবে মা। বিহুলা, বেশ মা, ছোট থেকে বড় হয়েছে আমি তোমাদের কাছে, কোনোদিনও তোমাদের কথা অমান্য করিনি, আজকে দিনে আমি করবো না মা। বিহুলা, আমি তোমাদের কথা মতো বিদায় নিয়ে চলে যাব। বাবা, আমায় আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি সারা জীবন ঘর করতে পারি গো। আশীর্বাদ করি রে মা, আশীর্বাদ করে তুই যেন স্বামী সহায়িনী হতে পারিস। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। আজকে দিনে বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় বাবা। বিহুলা, আর কোনোদিনও জীবনে ফিরে আসতে পারবো না। শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা, অশুভ কথা বলতে নেই। বিদায়, বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা, আমার ব্যথা ভরা আখি জল। ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায়
ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল বিদায় নিলা বেহুলা 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 ওদের যেতে দাও, ওদের যেতে দাও মেনকা। মা বাবা হয়ে যদি পিছন থেকে সন্তানদের ডাকি, এতে যে সন্তানদের অমঙ্গল নেমে আসবে। ছাই চাপা আগুনের মতো শুধু তিলে তিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। নিজের দুঃখ কোনোদিনও প্রকাশ করতে পারবো না। এই কি নিয়ম বিধি, এই কি নিয়ম? যাকে দিনে দিনে বড় করলাম সে আজকে হয়ে গেল আমাদের পর। দেখো দেখো দেখো, চলে যাচ্ছে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলাটা, যেন ওই চার বেয়ারার পালকিতে চেপে। ওগো চলো না গো চলো, আরেকবার আমরা তাদের পিছন থেকে আরেকবার তাদের ওকি মেরে দেখে আসবো। এসো মেনকা, এসো এসো মেনকা, এসো।